এই কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে একটা টাই বিমের রড বাঁধা নিয়ে পুরো বিষয়টা খুলে বলেছিলাম। এবং সেই ভিডিওটা আমার সম্ভবত জানি না এই চ্যানেলে নয় বোধহয়, ওটা কুমার কনস্ট্রাকশন আমাদের মেন চ্যানেলে ছেড়েছিলাম এবং আমাদের কুমারদা কনস্ট্রাকশন নামে যে ফেসবুক পেজ আছে ওখানেও পাবলিশ হয়েছিল। 1,27,000-এর উপর ভিউ আছে ফেসবুকে। তো সেখানে কয়েকজন কমেন্ট করেছে দেখলাম, একজন বোধহয়, আমার যতদূর ধারণা, আমি এক পলক দেখেছিলাম। দাদা অনেক তো হাড় নিয়ে বললেন, এবার একটু চামড়া নিয়ে বলুন। মানে ওই বিল্ডিংয়ের হাড় হচ্ছে কলম, তো এই লোহা তো খাঁচা, তো চামড়া ফামড়া নিয়ে বলুন, এরকম কিছু একটা লিখেছিল। তো আমার ঠিক পুরো কথাটা মনে নেই। তো যে লিখেছিল সে যদি এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে কার কথা বলছি। তো আজকে আমি আলোচনা করব, অনেকেরই বিয়ে আছে না সামনে, অনেকেই রং করতে যাচ্ছে, অনেকেই প্লাস্টার করছে। তো এখন বর্ষাকাল চলছে, এই সময় কি কি জিনিস আপনি করতে পারেন আর কি কি জিনিস মোটেই করতে পারেন না, আর যদি প্লাস্টারটা শুরু করেন কি কি খেয়াল রাখবেন, সেটা নিয়ে এই ভিডিওটা বলব। প্রথম কথা বলি, যতই বিয়ে থাক এই সময় রং করবেন না। এই বর্ষায় দেয়াল ভিজে যায়, এই সময় বাইরের দেয়ালে যে রং করবেন আপনি আপনি কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা হয়তো শুকনো, কালকে আবার বৃষ্টি হতে পারে, পরশু হতে পারে। তো সেই সময় প্রাইমার, তারপর যখন সেকেন্ড প্রাইমার পোলে পড়বে বা রঙের পোলে পড়বে, সেই সময় কিন্তু দেখা যাবে ওই একটা প্রলেপের মাঝখানে যখন বৃষ্টি হয়ে যাবে না, রং কিন্তু ঠিক প্রপারলি কাজ করবে না এবং দেখা যাবে সেটাকে মুছে শুকিয়ে ড্রাই করে করতে পারবে না। দ্বিতীয় কথা, দেয়াল ভিজে গেলে ওর উপর যদি আপনি প্রাইমার করেন, সেই প্রাইমার কিন্তু টিকবে না এবং দেয়ালটা যে ভিজে গেল সেই দেয়ালটা আর ড্রাইও হবে না। তাই সবথেকে বেস্ট টাইম হচ্ছে এই যে পুজো আসবে সেই সময় করুন। তাই এই বিষয়টা মাথায় রাখুন। এবার ঘটনা হচ্ছে, যারা বাড়ি নির্মাণ করে ফেলেছেন, প্লাস্টার করতে যাবেন, তারা কি কি এমন বিষয় আছে খেয়াল রাখবেন। প্রথম কথা বলি, এখন তো সবাই কনসিল ওয়্যারিং করে। সবার প্রথমে প্লাস্টার করার আগে এই যে কনসিল ওয়্যারিংয়ের যে পাইপগুলো, যেগুলো বা যে প্লাম্বিংয়ের কাজ করেছেন, যে পাইপ লাইনের যে কাজ করেছেন, সেই সমস্ত পাইপগুলোকে আগে ঢেকে দিই। কীভাবে ঢাকবেন? তার দিয়ে, মুরগা জালি দিয়ে। এখন জিআইয়ের মুরগা জালি যদি না পান, জিআইয়ের নামে দেখা গেল লোহাটাকে রং করে দেয়া আছে, সেটা লোহা হলে কি হবে, আবার জং ধরে ছেড়ে বেরিয়ে যাবে। এখন ফাইবার মেশ কিনতে পাওয়া যায়। অনেকেই বলে, দাদা আমরা প্রত্যন্ত জায়গায় থাকি, পাই না। এখন অনলাইনে অর্ডার করলে তো সব জিনিসই চলে আসে। আপনারা একটু অনলাইনে সার্চ করে দেখুন, ফ্লিপকার্টে, অ্যামাজনে দেখতে পাবেন। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ফাইবার মেশ দেখতে পাবেন। ফাইবার মেশের সুবিধাটা কি, সিমেন্টের পেজ লাগিয়ে ব্যান্ডেজের মতো লাগিয়ে দেওয়া যায়। কিন্তু জিআই বা অ্যালুমিনিয়ামের জাল হলে, একটু মোটা জাল হলে, ড্রিল দিয়ে স্ক্রু দিয়ে ফুটো করে লাগাতে হয় এবং তার ফলে কী হয়, যেখান দিয়ে অত্যাধিক পাইপগুলো গেছে সেই জায়গায় প্লাস্টারে একটা ক্র্যাক আছে, সেই ক্র্যাকটা দেখা যাবে না। এবং এই কাজটা আপনি আরও কয়েকটা জায়গা, যেমন কলম আর দেয়ালের জাংশন, সেখানে করবেন। তারপর ধরুন বিম আর দেয়ালের জাংশন, সেখানে করবেন। আমি ফুটেজগুলোও দেখাচ্ছি। তাহলে সবার প্রথমে প্লাস্টার চালু করার আগে এই ভিতরের সমস্ত এই কাজগুলো করা দরকার। তারপর সবথেকে বড় যে বিষয়, সেটা হচ্ছে, ধরুন প্লাস্টার আপনি বাইরেই চালু করলেন, বাইরে চালু করছেন, বাইরে করার পর এবার ভিতরে ঢুকবেন। তো প্রথমত জয়েন্টগুলোতে তো মুরগা জালি লাগালেন। এবার ভিতরের যেটা সবথেকে চাপের জায়গা, সেটা হচ্ছে বাথরুম বা বেসিন যেখানে রাখা থাকে, সেই বাথরুমের ওয়াটার প্রুফিংটা নিয়ে আপনারা ভাবছেন না। সবসময় জানবেন যে কলগুলো ফিটিং হয় সেই লেভেলটা, ধরে নিই 2.5-3 ফুট উঁচু, ততটা পর্যন্ত, এবং বাথরুমের মেঝেটা একটা ওয়াটার প্রুফিং করাতে হয়। কিভাবে করাতে পারেন? সস্তার একটা কেমিক্যাল আছে, সুপার ল্যাটেক্স, ডক্টর ফিক্সিট কোম্পানির। এছাড়াও আরও অনেক কেমিক্যাল আছে। এই কেমিক্যালটা মধ্যবিত্তের বাজেটের মধ্যে পাওয়া যায়। সুপার ল্যাটেক্স 147, 7 ভাগ সিমেন্ট, 4 ভাগ জল, 1 ভাগ কেমিক্যাল, ভালো করে গুলিয়ে নিলেন। প্রথম প্রলেপ আড়াআড়ি মেঝে এবং দেয়ালটা পর্যন্ত লাগালেন। তারপরের দিন লম্বালম্বি চালিয়ে, মানে উল্টো দিকে চালিয়ে দ্বিতীয় প্রলেপ দিলেন। তারপর প্লাস্টার করে নিলেন বাথরুমের পুরো দেয়াল এবং রাফ প্লাস্টার করে নিলেন। এবার নিচেটা ওয়াটারপ্রুফিং হলো, দেয়ালটা ওয়াটারপ্রুফিং হলো, তার উপর প্লাস্টার হয়ে গেল। অনেকেই আমাদেরকে বলে, দাদা প্লাস্টারের পর করা যাবে না। ঘটনা হচ্ছে, প্লাস্টারের পর হলে সেটা ছিঁড়ে ফেটে যেতে পারে এবং তার উপর অ্যাডিসিভ দিয়ে টাইল লাগানোর ক্ষেত্রেও, সেই টাইলসটার বন্ডিংয়ের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। কিন্তু ডাইরেক্ট আমি যদি ইটের উপর করি এবং সেটা যদি প্লাস্টারের ভিতরে থাকে, তাহলে কী হবে, অনেকটা ট্যাটুর মতো। আমাদের উপরে যদি পেনে করে কিছু লেখা হয় চামড়ার উপরে, সেটা তার পরের দিন ধুয়ে যায়। কিন্তু ট্যাটুতে কী হয়, চামড়ার ভিতরে লেখাটা হয়। তাহলে এখানে চামড়া
প্লাস্টার যদি হয় তার ভিতরে আমি যদি ওয়াটারপ্রুফিংটা করাই অর্থাৎ ইটের উপরে, তাহলে সেই ওয়াটারপ্রুফিংটা কী করবে, প্লাস্টার ভেদ করে যদি কখনো জল ঢুকেও যায় ইটকে কিন্তু ভিজতে দেবে না। সেই ওয়াটারপ্রুফিংটা আপনারা বাথরুমের ভিতরে, বেসিন যেখানে লাগাবেন, কিচেনে যেখানে সিঙ্ক থাকে তার আশপাশের দেয়ালগুলো, অর্থাৎ জলজ জায়গাগুলোতে আপনাকে করিয়ে নিতে হবে। তাহলে অনেকদিন ধরেই অনেকে বলছেন দাদা অনেকদিন ধরে হাড় নিয়ে কথা বলছেন, এবার একটু চামড়া মাংস নিয়ে বলুন। তো চামড়া মাংসর মধ্যে এই প্লাস্টার আর রং এগুলো পড়ে। আর অবশ্যই রং এখন করবেন না। অনেকে বলে দাদা ভিতরটা করা যাবে না, ভিতরটা তো পুট্টি করব। আরে ভাই, ভিতরটা যখন তুমি করছো তখন বাইরেটা যে এক্সপোজড, সেখানে যে আমার জল পড়ছে, সেই জল রসে গিয়ে তো ভিতরে ইঁটকে ভিজিয়ে রাখছে, সেই জলটা থেকে যখন পরবর্তীতে তোমার ভিতরের পুটটিও ড্যামেজ করে দেবে। তো ড্রাই কন্ডিশনে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এবার অনেকেই বলে দাদা আপনি তো বলেছেন যে পুট্টি করার আগেও হালকা নাকি দেয়ালটা ভিজিয়ে নিতে হয়, নাহলে পুট্টি তো এক ধরনের সিমেন্ট, সে তো শুকিয়ে গিয়ে কুঁকড়ে গিয়ে 5-7 বছর বাদে ফেটে ফেটে উঠবে। হ্যাঁ, সেটা এসএসডি কন্ডিশন, সারফেস স্যাচুরেটেড ড্রাই কন্ডিশন, মানে সেই অনেকটা সালুনে গিয়ে যখন চুলে স্প্রে করে না ওয়াটার স্প্রে, ঠিক সেরকম। তার মানে এই নয় যে জলে চুবিয়ে দেওয়া। বোঝাতে পারলাম? বাংলাগুলো খুব সুন্দর, তাই না? তো অনেক দিন ধরেই এইটা ব্যাপারগুলো ছিল। অনেকেই বর্ষাকালে রং করার কথা ভাবছেন, রং করাটাকে দূরে রাখুন, প্লাস্টারটা করুন। প্লাস্টার করার আগে এই স্টেপগুলো খেয়াল রাখুন। আর এই বিষয়গুলো মাথায় না রেখে যদি আপনি এগোতে যান, তাহলে দেখবেন প্রচুর মজবুত সিমেন্ট ইউজ করেছেন, ভালো পাথর ইউজ করেছেন, সব নিয়ম মেনেছেন, তারপরেও কিছু না কিছু সমস্যা থেকে যাচ্ছে। কারণ দিনের শেষে ফিনিশিং কাজটাকেও কিন্তু আমাকে মন দিয়ে করতে হবে, তা নাহলে প্রবলেমগুলো কিন্তু পুরোপুরি দূর হবে না। আজকে ভিডিওটা ছোট করে বানিয়েছি, আপনাদের রিকোয়েস্ট ছিল যে এই রকম টাইপের একটা ভিডিও আসুক। আজকে একটা অন্যরকম ভিডিও, একটু মানে বর্ষায় যারা, আমি তো ভাবছি বর্ষায় যে শুধু কনস্ট্রাকশন হচ্ছে তা নয়, বর্ষায় তো কেউ রঙও করতে যাচ্ছে, প্লাস্টারও করতে যাচ্ছে, তাহলে এটাকে নিয়ে একটা ভিডিও বানানো দরকার ছিল, তাই বানিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন।